আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। আমার রুই মাছটা ভাজা হচ্ছে। আমি রুই মাছটা ভেজে আর কী কী লাগবে রুই মাছের ভর্তা সেগুলো দেখিয়ে নিচ্ছি তোমাদের। এই দেখো, এখানে লাগবে আমার পেঁয়াজ লাগবে, ধনেপাতা লাগবো, লেবু লাগবো আর শুকনো মরিচ লাগবে। আর আরেকটার ভিতরে আমি এই পেঁয়াজটি একটু হালকা ভেজে নেব, কারণ পেঁয়াজটা ভেজে দিলে আর একটু ভালো লাগবে। আমি ভর্তাটা বানাবো। মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নেব। শুকনো মরিচগুলো এখানে সাইড দিয়ে রেখে দিব। মাছটা চাইলে মাছটা তোমরা সরষের তেল দিয়ে ভেজে নেবে। এই তেলটা দিয়ে রেখে শুকনো মরিচগুলো ভাজছি আমি ভর্তার জন্য। শুকনো মরিচ ছাড়া তো ভর্তা চলেই না, অত ভালো লাগে। কিন্তু সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি আমি এই তেলটাই ব্যবহার করব ভর্তায়। আর সাথে এই যে পেঁয়াজগুলো দেখিয়েছিলাম তোমাদের, এই পেঁয়াজটি ভর্তায় দিয়ে দিব। কাঁচা পেঁয়াজও দিব, সাথে একটু ভাজা পেঁয়াজও দিব। সেটা একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা বেশি ভাজবো না, এটা আদা ভাজা করে নেব। এটা আমার পেঁয়াজটা সেটা হয়ে আসছে, নামিয়ে নেব পেঁয়াজটা। বেশি ভাজলে টেস্টটা লাগবে না, তার জন্য হালকা ভাজা দিয়ে নিলাম ভর্তাটার জন্য। পেঁয়াজটা সম্পূর্ণ পেঁয়াজ উঠিয়ে নিলাম। এখন আমি ভর্তাটা বেটে নিলাম। তেলটাও কিন্তু সাথে নিয়ে নিলাম। আমি এখানে আলগার কোনো তেল ইউজ করব না, কারণ সরিষার তেল দিয়ে মাছটা ভাজা হয়েছে। এই কারণে এই তেলটা দিয়ে আমি ভর্তা বানিয়ে নেব। এই যে হয়ে গেল আমার রুই মাছের ভর্তা, ল্যাঞ্জার ভর্তা। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, কেমন হয়েছে অবশ্যই জানাবা। শর্টকাটে এটা বানিয়ে ফেলতে পারো, ঘরের সবাই খায় এটা শখ করে। আমার ঘরে তো সবাই খায়, সবাই অনেক পছন্দ করে খেয়েছে, অনেক ভালো লাগছে, সবাই বললো অনেক মজা হয়েছে। গরম ভাতের সাথে এই রুই মাছের ভর্তাটা অনেক দারুণ লাগে। তোমরা সবাই করতে পারো, যে কোনো মাছের ল্যাঞ্জা দিয়ে করতে পারো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।